হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 11টা। সকাল 11টা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর মায়ের বাড়ি আছি। আগের দিন বাড়িতে যাইনি, বৃষ্টি প্রচণ্ড হচ্ছিল। আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে, কিন্তু একটু পরে আবার বৃষ্টি হবে। তো এখানে দেখো আমাদের রান্না বান্না বসে গেছে। তো চলো কী কী রান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে নিই। তো এই পাশের কড়াটায় আমার চিংড়ি মাছ ভাজা হচ্ছে, চচ্চড়ি বানাবো তার জন্য। আর এখানে দেখো মাংস রান্না হবে, তার জন্য মশলাটা কষাতে বসিয়ে দিয়েছি। তো একটু জল দিয়ে মশলা কষাচ্ছে, আর একটু তেল কমই দিই, যেহেতু ছোটো বাচ্চা খায় তার জন্য। এখানে আলু ভেজে রেডি করা আছে, ওদিকে মাংস আছে। এদিকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়িটা আবার প্রায় হয়ে এসেছে। একটু পরে নামিয়ে দেবো, একটু জলটা শুকিয়ে গেলে। দুপুরে তো কি রান্না হয়েছে তোমাদের বলেইছিলাম, যে মাংস রান্না হয়েছে আর ওই চচ্চড়ি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাকের। আর এদিকে দেখো তোমাদের তান পুচকু বিকালবেলা তোমাদের দাদাভাইও চলে এসছে। তান এখন ওর বাবার কোলে। কিছু বলবে? বলো বলো, কিছু বলো। বলো ভালো আছো? হাত দেখিয়ে দাও, হাই করো, হাই ফাই করে দাও, হাই ফাই করো না, হাসি টাটা নয় মা, হাই ফাই। আচ্ছা, ও এখন ওইটাই শিখেছে, একটু স্মাইলি ফেস করে দিচ্ছে। ও বাবা, শুধু টাটা শিখেছে। হাই ফাই করে দাও, হাই ফাই। আরে ভালো আছে তোমরা? হামু দিয়ে দাও, হামু দিয়ে দাও না, হামু দাও। তো দেখছো তান কত বড় হয়ে গেছে। তো এখন ওদিকে আমরা একটু চা বসিয়ে দিয়েছি। যেহেতু এখন বিকাল হয়ে গেছে, মানে বিকাল না, সন্ধে হয়ে গেছে, 6:30 বাজে। ঘুমিয়ে পড়েছিলাম, বৃষ্টি হচ্ছিল। তো এই যে এখানে দেখো চা হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি। একটু চা বানাবো, তাই দুধ চাল করতে বসিয়ে দিয়েছি। আজকে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হচ্ছে। এমনি আমরা বেসিক্যালি দুধ চা খাই না। তো বৃষ্টি হয়েছে যেহেতু, ঠান্ডা একটা ওয়েদার আছে। ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি, চুল আঁচড়ানোর সময় পাইনি, সেই তো একটু পরে বাড়ি যাব, তখন একবারে চুল আঁচড়ে নেবো। তো কি বলবো বলো তো, এখন বৃষ্টি হলে একটু ঘুমিয়ে পড়ি। আর আশা করি সবাই তোমরাও দুপুরবেলা ঘুমিয়ে পড়ো, যারা বাড়িতে থাকো। আর এই বাচ্চা নিয়ে ক্লান্ত হয়ে গেলে বিকালের দিকে না ঘুম চলে আসে, তো ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠতে সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা আরও দোকানটা খুলে দিয়েছি। ওইদিকে দেখো দোকানটাও আমি খুলে দিয়েছি, এই যে দেখো দোকানটা খুলে দিয়েছি। আর দেখছো পুরো অন্ধকার হয়ে গেছে। আর মানে অনেকটা 6:30 বাজে, মানে এখন অনেকটাই অন্ধকার হয়ে গেছে। তো চাটা বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো। আর কালকে বাড়ি যাইনি, আজকে অবশ্যই বাড়ি যেতেই হবে। তো বৃষ্টি এখন সেভাবে পড়ছে না, তো ঠিক আছে, পরে কথা বলছি। চা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই চাটা বানিয়েছে আজকে। তো চায়ের কালারটা দেখো ভীষণ সুন্দর হয়েছে। তো আমরা সেরকমভাবে দুধ চা খাই না, তোমরা জানো, আমার ভিডিওটা দেখো রেগুলার। তো আজকে একটু ইচ্ছা হলো বিকালবেলা একটু লিকার চা না খেয়ে একটু দুধ চা বানিয়ে খেয়ে নিই। কারণ বৃষ্টি পড়লে একটু দেখবে এরকম কফি, তারপর দুধ চা, এগুলো বেশি ভালো লাগে। তো ওটা নিয়ে নিয়েছি। আর ওদিকে বাবুর খাবারও বানানো রয়েছে, বাবুকেও খাওয়াবো, মানে আমার ছেলে তোমাদের তানপুচকেও খাওয়াবো। আর এদিকে আমরা একটু চা খেয়ে নেবো সন্ধেবেলা। তো এখন 7টা 7:45 বাজতে যায়। তো একটু আগে তোমাদের দেখিয়েছিলাম, তো সেটাই বলছি। তো চাটা আমরা খেয়ে নিই, তো তারপর আবার বাড়িতে যাব, তার জন্য রেডি হব। আমরা বাড়ি চলে এসেছি, আর এখন অনেকটা রাত হয়ে গেছে। আমার ছেলে মানে তোমার তানপুচকু ঘুমিয়ে গেছে, আর তোমার দাদাভাই ওখানে ফোন দেখছে। আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। ওই বাড়ি থেকে আসার পর এই বাড়িতে অনেক কাজ ছিল, সন্ধে দিলাম, ঘর ঝাঁট দিলাম, একটু পরিষ্কার করলাম। তো সব কিছু করার পর তোমাদের সাথে কথা বলাই একদমই হয়নি। অন্যদিন এসেই তোমাদের সাথে কথা বলি, আজকে ছোটো বাচ্চা নিয়ে আমি একদমই পারিনি। তো আমি এসে গেছি, পৌঁছে গেছি সে। তো ঠিক আছে, চলো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।